ঠাকুরের পরে ভগবানের পরে এই হচ্ছে আরেক ভগবান। 1টা বাজে আমার বউ চা বসালো এখন। কি চা বিস্কুটটা খেয়ে কিছুটা এনার্জি নিয়ে কাউকে তো লাগাতে পারেনি মনে হয়, নিজে ভূত বেড়ে তারপরে চলে এসছে। চল আজকে একটা নতুন রেসিপি, মাথায় বুদ্ধি থাকলে কত রকমের কত রেসিপি বেরিয়ে যায়। এক রেসিপি দিয়ে 2 রেসিপি, হেভি কিন্তু বলো। শোনা বলে আমাকে একটু দাও চা, ওর পেটে যে কত খিদে। সারাদিনটা বেশ মজা করেই কাটলো। হ্যাপি হোলি, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু গুড মর্নিং, সরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে হচ্ছে সোমবার আর এখন বেজে গেছে 11:30, 12:15। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। সকালবেলা আমার সমস্ত কাজ সেরে স্নান করে এই যে চলে এসেছি ঠাকুরকে পুজো দিতে, আর ঠাকুরের পায়ে একটু আবির ছোঁয়াবো। তো এই যে দেখো আমি এখানে 5 রকমের আবির নিয়ে নিয়েছি, হলুদ, লাল, গোলাপি, সবুজ আর হচ্ছে ব্লু, বেগুনি বেগুনি না ব্লু। তো যাই হোক, আমি তো আগের দিন নিয়ে এসেছিলাম আবির, আর আজকে তোমাদের দেখাতেই ভুলে গেছি। সোনা কালকে রাত্রে গিয়ে দেখো কত কিছু কিনে নিয়ে এসছে। এই যে আবির, 3 প্যাকেট আবির, বেলুন, তারপরে হচ্ছে এই যে দেখো রং, এগুলো কিনে নিয়ে এসছে কালকে গিয়ে। আরেকটা রং আছে এই যে রং। তো যাই হোক চলো সারাদিন দেখো, আমি পুজোটা দিয়ে তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলছি। আর দেখো মানে তোমাদের পরে দেখাচ্ছি আর কি। সোনা রং খেলার জন্য একদম রেডি, সোনার বাবা রং খেলার জন্য রেডি, তো আমিও রং খেলার জন্য রেডি। কারণ এই টপটাই মানে এই টি শার্টটাই পরেছি, কারণ এটা নষ্ট হলে কোনো গায়ে লাগবে না, আর নতুন সাদা জামাগুলো নষ্ট হলে না খুব গায়ে লাগবে। আর আর আমরা হচ্ছে বাঙালিরা রং খেলায় হচ্ছে জানোই তো, ছেঁড়া যত রাজ্যের ছেঁড়া, তারপরে পুরনো জামা কাপড় পরে, কিন্তু আমি পরলাম না কারণ ভিডিও কটা শ্যুট করব। তো যাই হোক চলো এখন বকবক না করে একদম ঠাকুরকে পুজোটা দিয়ে নিই, ঠাকুরের পায়ে একটু আবির ছুঁয়ে তারপরে দেখা হচ্ছে। চলো। তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট, আমার ঠাকুরের পায়ে আবির ছোঁয়ানো হয়ে গেছে। এবার হচ্ছে আমার মানে ঠাকুরের পরে ভগবানের পরে এই হচ্ছে আরেক ভগবান। দেখো পা দুটো বাড়িয়ে রেখেছে, দেখেছো বন্ধুরা? পা দুটো বাড়িয়ে রেখেছে। মুখটা ঢাকছো কেন লজ্জায়? কোন রংটা তোমার পায়ে দিই? তোমার পায়ে লালই দিই। ওরে মা মা, আমার ঘরে রং করলে আবার আমারই বুঝতে হবে। সদা দুঃখে থাকো। হ্যাপি হোলি। ঘোরো ঘোরো, নাহলে আমার ঘরে পড়বে। এত রং কে দেয়? আমি তো দেবো, আর দিও না, বেশি দিও না। চল এবার আমি এই যে সোনার সঙ্গে একটু খেলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তারা তারা এত ছটফট করে না বাচ্চাটা। বাচ্চা দুটাই ছটফট করছে। মুখ ঝাড়, নালে ঘরের মধ্যে পড়লে একেবারে কি করবি? মাকে দিস না, মা পড়ে। হ্যাঁ না মাকে দিস না। বাবার পায়ে দিতে হয়, পায়ে প্রণাম দিয়ে প্রণাম করতে হয়, জানিস কি? দিতে নেই অত হয়েছে, এবার প্রণাম কর। হ্যাঁ সদা সুখী রাখো, বাবার পায়ে দে একটু। হ্যাঁ দাও। কে ভান মিলাই চিল্লাচ্ছে? বাবার পায়ে দে, হ্যাঁ দিয়ে প্রণাম কর। কেমন কথা বলো, জীবনের শেষ প্রণাম। হ্যাঁ আশীর্বাদ দিব নাকি? বিনা পয়সা পাওয়া যায় নাকি? দেবে না গো। কটা বাজে এখন চা বসালে দেখি? দেখো ভাই 1টা বাজে আমার বউ চা বসালো এখন। কি করবো বলো, কেউ ঘুম থেকে ওঠে না, সবারই তেজ, এর এই তেজ, ওর এই তেজ, ছেলের এক তেজ, বরের এক তেজ। কি করবো? এই করে করে হয়ে গেছে সব। আমার তো কাজ হয়ে গেছে সকালে, সবকিছু সমস্ত কাজ, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, স্নান, পুজো সব হয়ে গেছে। বাবা ছেলে কতক্ষণ যুদ্ধ করলো, তারপরে ছেলে চলে গেল ঠাম্মা বাড়ি, আর বাবা এখন বসে রয়েছে ছোট জগন্নাথের মতো। কি করবো আমি? ঠিক আছে চা করো, মাথা যাবেন।
এই হচ্ছে চা, এই হচ্ছে বিস্কুটের কৌটো, যতগুলো পারবো ততগুলো সাটাবো। আর ওই হচ্ছে ঘড়ির টাইম, মানে দুপুর 1টার সময় আমরা সকালে চা খাচ্ছি। ঠিক আছে, সবই তোমার ভালোবাসা। বলো কিছু। তোমার ভালোবাসা। বন্ধুরা এই যে ভাত বসি, এখানে আবার নাটক করতে এসছো কেন? তো এই যে ভাত বসি, দেখো নাটক কম করবে। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়েও এসছে। আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, জানি না কি রান্না করব, কি খাবো। তো ওই জন্য ডিম সেদ্ধ তো বসিয়ে দিলাম। যেহেতু সোনা নেই না, সোনা বাড়িতে থাকলে রান্নার একটা ইয়ে থাকে যে হ্যাঁ সোনা জানো তো যাই তাই দিয়ে খেতে পারে না। তো এই যে, আর এখানে রয়েছে মাটন রয়েছে খানিকটা না অনেকটাই রয়েছে। তো এটা গরম করব, ডিম সেদ্ধটা দিলাম। তো এই দেখা যাক ডিম সেদ্ধটা দিয়ে কি করা হয় না হয়। তো চলো আগে এখন কয়টা ভিডিও। গেলে কেন নাটক শুরু করে দিয়েছিল। তো যাই হোক, চলো এখন হচ্ছে কটা শর্ট বানাবো, তারপরে রিলস বানাবো, তারপরে হচ্ছে গিয়ে রান্না বান্নার কাছে আসবো। চা বিস্কুটটা খেয়ে নিলাম, এখন চা বিস্কুটটা খেয়ে কিছুটা এনার্জি নিয়ে তারপরে এখন ভিডিও বানিয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়া। দুপুর যদিও বা হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো চলো। ওই দেখো ভূত দেখতে পাচ্ছ বন্ধুরা, ভূত, ওই দেখো ভূত। দেখি ভূতটা, ভূত বাবু একটু ওইদিকে যান, তো ওইদিকে যান, পেছনে যান। ওই দেখো ভূত, কি অবস্থা দেখো, খেলে ঠেলে বাড়ি চলে এসছে না খেয়ে দে। শ্যাম্পু নিয়ে এসেছিস তুই? শ্যাম্পু আছে বাড়িতে। কি অবস্থা, এই দেখা একটু সবাইকে, বন্ধুদের দেখা। এই দেখো ভূত, ভূত দেখেছো? তো এই মাত্র আসলো, তোমাদের তো বললাম না। দাঁড়া আগে গিট লাগাস না, তারপর আমি শেষে খুলে দিতে পারবো না। তো এখন ও যাবে স্নানে, আমরা তো ভিডিও বানাচ্ছিলাম বারান্দায়, তার মধ্যে দেখি এসে হাজির হয়েছে ছেলে আমার। তো না খেয়ে দিয়ে কাউকে তো লাগাতে পারেনি মনে হয়, আবির ঠাবির রং ফং, নিজে ভূত বেড়ে তারপরে চলে এসছে, জানো তো এই অবস্থা। তো যাই হোক চলো আমরা একটা ভিডিও বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। কার কাছে দেখলাম? তোর কাছে তো ছিল, তুই নিয়ে যাসনি, তাহলে ঘরে ছিল যে। তো যাই হোক চলো আমরা এখন কয়েকটা ভিডিও বানিয়ে নিই। চন্দন স্নান করবে, আমার তো স্নান, শোনো আমার সঙ্গে করিস না ওরকম, আমার স্নান হয়ে গেছে। তো আমার তো স্নান হয়ে গেছে, চন্দন এরকম করবে না না, এটা খুলে দেবো শুধু, ওগুলো ধুয়ে দেবো। যা 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 স্নান, যারা খুলে দিই এটা, তারপর স্নানে যা। কি বানাও মা? খিদে পাচ্ছে গো। তুই না খেয়ে আসলি কেন ঠাম্মা বাড়ির থেকে? আমার এখনো রান্না হয়নি। ও তুই ভিডিও বানাচ্ছিস, কি করবে? চল আজকে একটা নতুন রেসিপি। কি বলতো, বলবো পরে, আগে দেখ। তো বন্ধুরা এই যে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, তো ডিমটা একটু বেশ চারদিকে ভালো করে চিড়ে নিচ্ছি সুন্দর করে। এর মধ্যে এবার একটু দেবো নুন, হলুদ। ও ভাজবে তাই তো? দেখ না, ভেজে মাখবে তাই তো? আরে দেখবি তো আগে, এত কথা বলিস কেন তুই? আগে নাড়াবো কেন? তুই নাড়বি সব সময়, খালি বাড়া মানে হাত পা সুরসুর করে বল। এই যে চিড়ে দেওয়ার কারণটা হচ্ছে এর মধ্যে সুন্দর করে নুন আর হলুদটা ঢুকবে ভালো করে। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে অল্প করে তেল দেবো, বেশি তেল দেবো না, আবার একটু চিংড়িটা দেওয়া চালাই নি। মাথায় বুদ্ধি থাকলে কত রকমের কত রেসিপি বেরিয়ে যায় জানিস তো। তুমি দাঁড়া, ধৈর্য ধর, এত কেন ই হচ্ছিস? হয়ে গেছে এটা ভাজা বেশ সুন্দর করে। এবার দেখ বানা, এরকম কেন মাংস জমে যাচ্ছে পুরো। দেখো বন্ধুরা কি বানাচ্ছে। তোমরা তো চিকেন ডাক বাংলো খেয়েছো, মটন ডাক বাংলো খেয়েছো, আজকে হচ্ছে মাটন ডাক বাংলো। কিসে? হ্যাঁ চাপা ডালি হবে না কেন, সবই হবে। হচ্ছে মাটন ডাক বাংলো রেডি। এক রেসিপি দিয়ে দুই রেসিপি, হেভি কিন্তু বলো। আন্ডা দেবো তো, ডাক বাংলোর ডাকের
ডাক এই মা ওটা ওরকম খাবলা হয়ে গেছে কেন? ডাক বাংলো কেন বলা হয়েছে বলো তো? তোর কিন্তু আলু নেই। তুই আলু খাবি না? মানে তুমি আলু কোনটা? ও হ্যাঁ, মটন ডাক বাংলো তো মটন চাপাটা নিয়ে একটা আলু খাও, তুমি তো আবার শুকনো শুকনো খাও। তোমাকে কি দেবো ডাক বাংলোর ডাক একটা? চাপাটা নিয়ে তোকে তো দেবো, তোর তো রয়েছে। মাংস তো বেশি নেই না, ওই জন্যই। এটা তো চলো, ডাক বাংলো হয়েছে, খেয়ে নিই এখন আমরা ডাক বাংলো দিয়ে। তো চলো খেয়ে নিই। হ্যাঁ খিদে পেয়েছে, ঘড়িতে 3টে বাজতে যায়, প্রায় 2:30 বাজে। কি করো? চা হলো তোমার? শুরু করে দাও। কেন তুই এত বাবা না এখন মাত্র খেলি? আমাদের পেটে মনে জাহাজ আছে। বন্ধুরা শুভ সন্ধ্যা। এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে 7:30 বাজে। তো আমি কি এটা খাবো? সোনার বাবা সোনা এই মাত্র ঠিক না, এই মাত্র ঠিক না, 10-15 মিনিট আগে খেলো হচ্ছে ভাত। সোনা মাংস খেয়েছিল খামা বাড়ি থেকে, সেই মাংস দিয়ে দুজনে বাচ্চারা ভাত খেলো। তো এখন আবার আমি চা বসিয়েছি। সোনার বাবা বললো খাবো না, সোনা বলে আমাকে একটু দাও চা। ওর পেটে কত খিদে, খাই এইটুকু দেবো আর বলে শুধু খাবো বাবা। বাইরে দেখো সব কিছু প্রচন্ড হারে আর ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে আর এত গরম লাগছে বন্ধুরা, কি বলবো। আমি গা ধুয়ে আসলাম জানো তো, সেই মাত্র জামা ফামাগুলো সব খুলে দিয়েছি। তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। এত পড়াশোনা করি না, হবে না। এসি বলে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ সেরকম কিছুই ছিল না। আজকে রাতে একদমই সিম্পল খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া হয়েছে হচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম, আর ওই বাড়ি যে বললাম শাশুড়ি মাংস পাঠিয়ে দিয়েছিল, সেই মাংস ছিল একটুখানি, তো সেই দিয়েই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। কালকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবারে তো আমরা নিরামিষ খাই তোমরা জানোই, তো ওই জন্য রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। সকালবেলা দেখবে উঠে রান্নাঘর মানে যদি দেখি না একদম মানে কি বলবো অগোছালো নোংরা, তাহলে ভালো লাগে না দেখতে, ওই জন্য সব গুছিয়ে নিয়েছি। আর এই যে সোনা আর সোনার বাবা খেলা দেখছিল, খেলা শেষ হয়েছে কিনা জানি না। তো আমি এখন শোবো, ওরা যা ইচ্ছে তাই করুক, আমার সমস্ত কাজ হয়ে গেছে। সোনা আর সোনার বাবা ওই যে বোতল দুটো একজনে ভরবে আর একজনে ওই ভাত রয়েছে, ভাতটা ভরবে ফ্রিজে। তো বিছানা করব। দেখো বিছানার অবস্থা কি, কারেন্ট ছিল না, কারেন্ট এত বারবার যাচ্ছে আসছে, আসলে ওই যে একবার হাওয়া দিচ্ছে ঝড় উঠছে ওই জন্যই মনে হয়। আর এই কটা জামা কাপড় ভাঁজ করতে করতে আর পারলাম না করতে, এদের জ্বালা, এরা এত জ্বালাতন করে বন্ধুরা সারাটা দিন ধরে, আমাকে কি বলবো। তো বন্ধুরা তোমাদের হোলি কেমন দাঁড়াও ওরম করো কেন তোমরা দুজনে, দেখো বন্ধুরা কেমন উৎপাত করে দুটোই মিলে। তো বন্ধুরা আজকে তোমাদের হোলিটা কেমন কাটলো? আমাদের তো ভীষণ ভালো কেটেছে, খুব ভালো কাটলো। এবারকার হোলি না, সরি দোল, কারণ হোলিটা হচ্ছে কালকে, আজকে তো দোল হলো, কালকে হোলি। তো চলো সারাদিনটা বেশ মজা করেই কাটলো। এখন শুয়ে পড়ি, আবার কালকে সকালে দেখা হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও। তো চলো ফিরে আসছি আবার নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 2টোর সময়। ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট, হ্যাপি দোল, হ্যাপি হোলি। হ্যাপি হোলি, দোল তো আজকে হয়ে গেল। টাটা।